আজকে জুমার আলোচনার সারাংশ আপনাদের সামনে তুলে ধরব। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু ছিল এক মুমিনের উপরে অপর মুমিনের 6টি দায়িত্ব এবং কর্তব্য। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিনের উপর অপর মুমিনের 6টি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এক নম্বর হলো ইয়াউদুহু ইদা মারিদা, যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে, তার সেবা করবে, তার প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা করবে, ঔষধের ব্যবস্থা করবে। 2 নম্বর হচ্ছে ওয়াইশহাদুহু ইদা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় উপস্থিত হবে, তার দাফন কাফনে উপস্থিত হবে, জানাজায় উপস্থিত হয়ে তার গোসলের ব্যবস্থা, কাফনের ব্যবস্থা করবে। 3 নম্বর হচ্ছে ওয়ায়ুজিবুহু ইদা দাআ, যখন সে দাওয়াত দিবে, কোনো বিষয়ে দাওয়াত দিবে, সেটা বিবাহের হোক বা অন্য কোনো কিছুর দাওয়াত, অন্য কোনো অনুষ্ঠানের দাওয়াত, তার দাওয়াতে সাড়া দিবে, তার দাওয়াতে রেসপন্স করবে। 4 নম্বর হচ্ছে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া, যখন তার সাথে সাক্ষাৎ হবে, অপর মুমিনের সাথে সাক্ষাৎ হবে, তখন তাকে সালাম দিবে। সালামের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। তাই এক মুমিন অপর মুমিনকে দেখলে সঙ্গে সঙ্গে সালাম বিনিময় করবে। 5 নম্বরে হচ্ছে ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতশ, যখন অপর মুমিন হাসি দিবে তখন সে ইয়ারহামুকাল্লাহ বলবে। যখন কোনো মুমিন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন অপর মুমিন বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। তখন হাসিদাতা আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম, আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে সঠিক পথ দান করুন এবং তোমার উপর কল্যাণ দান করুন। তাই একজন হাসিদাতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপর মুমিন একজন হাসিদাতাকেও কি করবে, তার কল্যাণ কামনা করবে। হাসিদাতা যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন অপর মুমিন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক, করুণা করুক, এই কথা বলে তার প্রতি কল্যাণ কামনা। তেমনি ভাবে 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদ, উপস্থিত এবং অনুপস্থিত অবস্থায়, উপস্থিত এবং অনুপস্থিত উভয় অবস্থায় অপর মুমিনের কল্যাণ কামনা করে। আমার ভাই সে উপস্থিত আছে, আমার প্রতিবেশী, তাকে পরামর্শের মাধ্যমে, তাকে সংশোধনের মাধ্যমে আমাকে কি করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। আর সে অনুপস্থিত থাকলে, সে আমাদের কাছে অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতি অবস্থায় তার জন্য দোয়া করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যেমন আমরা ফিলিস্তিনের মুসলমানরা যখন আহত হয়েছে, তারা আমাদের থেকে অনেক দূরে, কিন্তু তারা মুমিন ভাই, সেই হিসাবে আমরা কি হয়েছি, আহত হয়েছি, তাদের জন্য দোয়া করেছি, তাদের জন্য প্রার্থনা করেছি। এমনিভাবে যারা বন্যার্থ দুর্গত এলাকায় বন্যায় আক্রান্ত হয়েছে, আমরা সর্বোচ্চ ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি, তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি। তাই উপস্থিত অনুপস্থিত উভয় অবস্থায় এক মুমিন অপর মুমিনের জন্য কি করবে, কল্যাণ কামনা করবে, তার বরকত কামনা করবে। তো এই যে 6টি বৈশিষ্ট্যের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বৈশিষ্ট্যের মধ্যেই রয়েছে যে এক মুমিন অপর মুমিনের কল্যাণ কামনা, এক মুমিন অপর মুমিনের দায়িত্ব কর্তব্য গ্রহণ করা। অর্থাৎ মুমিনরা যদি এভাবে পরস্পরের দায়িত্ব কর্তব্য পালন করে, এই যে দায়িত্বগুলো বলা হয়েছে, তাহলে মুসলিম সমাজে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সমাজের বন্ধন সুপ্রতিষ্ঠিত হবে, সমাজের মধ্যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে বা আল্লাহ প্রদত্ত সুখ নাজিল হবে, আল্লাহ প্রদত্ত স্বর্গীয় সুখ এই সমাজের মধ্যে নাজিল হবে। মানুষের মধ্যে হানাহানি থাকবে না, অহংকার থাকবে না, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, বরং পরস্পরের মধ্যে সুদৃঢ় সম্পর্ক, সুদৃঢ় বন্ধন, মজবুত বন্ধন থাকবে।